কারোর যদি রূপ যৌবন যদি সুন্দর থাকে, সে বলে যে আমার মতো সুন্দর কে আছে। মান যশ বাড়ি গাড়ি থাকলে সে মনে করে আমার মতো এই জগতে কে আছে। কিন্তু ভেবে দেখুন, তখনকার আমলে লালাবাবু এত স্বর্ণ অলংকারের মালিক ছিলেন যে বাড়ির বাইরে গেটের উপর 13টা স্বর্ণের কলস আছে। তাহলে ভিতরে কত কলস স্বর্ণ তার আছে। তবুও তিনি বুঝতে পেরেছিলেন আমাকে একদিন চিরবিদায় নিয়ে যেতে হবে। মৃত্যুর সময় আপনার সঙ্গে কি আপনার স্ত্রী যাবে বলুন তো? যেদিন আপনার প্রাণ পাখি উড়ে যাবে, সেদিন আপনার স্ত্রী পুত্র পরিজন, আপনি এতকাল যাদের নিয়ে সংসার করলেন, শ্মশান ঘাটে কি গিয়ে বলে যে যা এতটা বছর আমাদের সংসার করেছে, যা একটা রাত শ্মশানে থাকি? থাকে বলুন তো? থাকে বলুন? থাকে না। এই তো সংসার। খালি হাতে এসেছেন, খালি হাতে আপনাকে বিদায় নিয়ে যেতে হবে। শুধু কি সঞ্চয় করলেন? কি সঞ্চয়? শুধু এই যে নিত্য নিত্য ভক্ত সঙ্গ করছেন, নিত্য নিত্য কৃষ্ণ কথা আস্বাদন করছেন, নিত্য নিত্য ভক্ত পদ রেণু মস্তকে মাখছেন, এই পুণ্যতা কোনোদিন নষ্ট হবে না। গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, জং জং বাপি স্মরণ ভাবম তেজন তন্তে কলবরম তম তমে বৈতিকন্তে সদা তদ্ভাব ভাবিত। মৃত্যুকালে জীব যে ভাব লয়ে প্রাণ ত্যাগ করে, সেই ভাবই প্রাপ্ত হয়। আপনি যদি সারা জীবন ভগবানের সেবা করেন, সুখে দুঃখে ভগবানকে ডাকেন, দেখবেন মৃত্যুকালেও এই ভগবানের কথায় আপনার স্মরণ আসবে। কিন্তু যদি সারা জীবন আপনি কোনোদিনও গোবিন্দের কথা চিন্তা করলেন না, ভজন করলেন না, নাম করলেন না, মৃত্যুর সময় এই দিন কখনো আর আসবে না। আর মৃত্যুর সময় যদি আপনি বিষয় আসার কথা চিন্তা করতে করতে আপনার মৃত্যু হয়, আবার এই দুঃখময় সংসারে আপনাকে আসতে হবে। কিভাবে আসতে হবে? বৃক্ষ তরুলতা কীট পতঙ্গ কত রূপে আসতে হবে। এই মানব জনমটা হলো শ্রেষ্ঠ জনম। কিন্তু দেখুন, আর আপনি যদি ভগবানের কথা স্মরণ করতে করতে আপনার মৃত্যু হয়, তাহলে আপনি ভগবত ধাম প্রাপ্ত হয়ে যাবেন। দেখুন, এই মনুষ্য জনম অতি দুর্লভ জনম। এই যে ভক্ত সঙ্গ করছি, একদিন নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, হে প্রভু, এই পৃথিবীতে দলে দলে মানুষ ভক্তগণ তারা কেন সাধু সঙ্গ করে, কেন কৃষ্ণ নাম করে, এর মহিমা কি? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যাও, মনে করুন এইখানকার কথাই বলছেন, যে এখানে সন্ধ্যা লাগলে 5-7 দিন ধরে হরি কথা আস্বাদন হয়। এখানে গিয়ে যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করো ভক্ত সঙ্গ করলে কি হয়, এর মহিমা কি? তখন নারদ মুনি এসে একটু দূরে দেহটা পরিবর্তন করেছে। কারণ এর মাঝে এসে যদি দেহটা পরিবর্তন করে, আমরা সবাই উঠে গিয়ে পরম বৈষ্ণব নারদ মুনি চরণ স্পর্শ করব সবাই। এই জন্য দূরে গিয়ে একটু দেহটা পরিবর্তন করার সময় ওই গাছে ছিল একটা কাঠবিড়াল। ওই কাঠবিড়ালটা নারদ মুনির এই দেহটা পরিবর্তন করা লক্ষ্য করেছেন। লক্ষ্য করে দ্রুত এসে তার সামনে দাঁড়িয়েছে। ভগবান বলেছেন, যাকে প্রথম দেখবে তাকেই জিজ্ঞেস করো ভক্ত সঙ্গের মহিমা কি, সাধু সঙ্গের মহিমা কি।
প্রথম দেখা হলো কার সাথে? কাঠবিড়ালের সাথে। কাঠবিড়ালকে বলল, হে কাঠবিড়াল, বলো তো কৃষ্ণ নাম করলে কি হয়? আর এই সাধু সঙ্গের মহিমাই বা কি, ভক্ত সঙ্গের মহিমা কি? তখন ওই কাঠবিড়ালটা চারিদিকে প্রদক্ষিণ করে নারদের চরণে মাথা রেখে দেহ ত্যাগ করল। ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে নারদ মুনি বললেন, প্রভু, জিজ্ঞেস করা মাত্রই কাঠবিড়ালটা দেহ ত্যাগ করলো, কারণটা কি? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আবার 1 বছর পরে যাবে, 1 বছর পরে আবার এখানে সাধু সঙ্গ হবে, ভক্ত সঙ্গ হবে। 1 বছর পরে যখন আবার আসলেন, এবারে সে একটু গৃহস্থের বাড়িতে একটু দেহ পরিবর্তন করলেন। অনেক গৃহে গাভী, গোবৎস থাকে না, গাভীগুলোকে দড়ি দিয়ে বাঁধা থাকে, কিন্তু ছোট্ট বাছুরকে কি বাঁধা রাখে কখনো? তো ওই গোবৎসটা এই দৃশ্য নারদ মুনিকে দেখে ছুটে এসে সামনে দাঁড়িয়েছে। নারদ মুনিকে দেখে মুখপানে চেয়ে দাঁড়িয়ে রয়েছে। নারদ মুনিকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করো এই ভক্ত সঙ্গ করলে কি হয়। এখন দেখা হলো কার সাথে? গোবৎসের সাথে। গোবৎসকে বলল, হে গোবৎস, বলো তো সাধু সঙ্গ করলে কি হয়, ভক্ত সঙ্গ করলে কি হয়? ওই গোবৎসটা নারদের চারপাশ প্রদক্ষিণ করে চরণে মাথা রেখে দেহ ত্যাগ করল। ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে নারদ মুনি যখন বললেন, প্রভু, এবারও জিজ্ঞেস করাতে একটা দেহ গোবৎস এসে দেহ ত্যাগ করল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পরের বছর যাবে, যখন দিনের বেলাতে নাম যজ্ঞ হবে, ভক্তগণ হরিনাম করবে, দূর দূরান্তের ভক্তরা আসবে, তখন তুমি জিজ্ঞেস করো। নারদ মুনি পরের বছর আসলেন, এসে একটু দূরে গিয়ে দেহটা পরিবর্তন করছেন। দেখতে পেলেন শানবাদা ঘাট, মা স্নান করছে, কিন্তু তার ছোট্ট বাচ্চা 2 মাসের বালক উপরে শুয়ে রেখে মা গঙ্গায় স্নান করছেন। দেখা হলো কার সাথে? ছোট্ট বালকের সাথে। নারদ মুনি গিয়ে বলল, হে বালক, বলো তো সাধু সঙ্গের মহিমা কি, ভক্ত সঙ্গের মহিমা কি? এই বলা মাত্র 2 মাসের বালক উঠে বসলো। আচ্ছা, এ কি কোনোদিন সম্ভব? ছোট্ট বালক কোনোদিন বসতে পারে? 2 মাসের বাচ্চা উঠে বসে নারদকে প্রণাম নিবেদন করে বলছে, ও নারদ, তুমি জানো না, এই যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভ মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। তবে শোনো, সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে কি হয়? আমি ছিলাম কাঠবিড়াল, আপনার মতো পরম বৈষ্ণবের সঙ্গ পেয়ে, দর্শন পেয়ে আমি আপনার চরণে দেহ ত্যাগ করেছিলাম। আবার কাঠবিড়াল হয়ে জন্ম নেওয়ার পরে আবার যখন দেহ ত্যাগ করলাম, তখন গোবৎস হয়ে জন্ম নিয়েছিলাম। গোবৎস হয়ে জন্ম নিয়ে আমি আবার আপনার চরণে দেহ ত্যাগ করেছিলাম, মনে পড়ে কি? নারদ মুনি বললেন, হ্যাঁ। এবার আপনার মতো পরম সৌভাগ্যবান বৈষ্ণবের সঙ্গ পেয়ে, দর্শন পেয়ে কৃষ্ণ ভজন যোগ্য মানব দেহ লাভ করেছি।
তাহলে আমরা যে মানব দেহ লাভ করেছি